ভাই এত বড় আরে না এত বড় না তো কি নাই কি নাই এমন না তাহলে দেওয়া আছে ভাই ডিম বাজার এই একটা ডিম বাজার একটা এই একটা সেল আপনার এটা হচ্ছে একটা লোভনীয় অফার। এতে আমাদের মা বোনেরা এবং পুরুষেরা অনেক লোভে পড়ে। অল্প টাকায় অনেক জিনিস, আসলে এগুলো সম্ভব না। এগুলোটা হচ্ছে প্রতারণা করার একটা ফাঁদ। কিভাবে মানুষের কি আকৃষ্ট করা যায়, এভাবে দিয়ে ফাঁদে ফেলে সবার কাছে প্রতারণা করে। বিকাশের মাধ্যমে টাকা দাও, টাকা দিয়ে পরে ওরা কেটে পড়ে। আপনি যখন এখানে পার্সেল অর্ডার করবেন তখন আপনাকে 150 টাকা বা 250 টাকা দিতে হবে। তখন সাথে সাথে আপনাকে একটা রসিদ দেবে। এই রসিদের পরে আপনার মনে হবে যে না, আসলে এরা সত্যি, বাস্তবে এরা সত্যি না। রসিদের পরে একদিন পরে ওরা বলবে যে আপনার পার্সেল চলে আসছে, এসে পরিবহন এর মাধ্যমে আপনার ওখানে চলে যাবে, হোম ডেলিভারি হবে। আসলে বাস্তবে কোনো হোম ডেলিভারি 20 কেজির উপরে কোথাও কোনো হোম ডেলিভারি হয় না। আমি অনেক পার্সেলের সাথে কথা বলে দেখেছি যারা হোম ডেলিভারি দেয়, তাদের সাথেও কথা বলেছি। 20 কেজির উপরে কোনো হোম ডেলিভারি হয় না। আর এখানে যত ওই কুকারের জিনিসপত্র দিছে, এটা 30 থেকে 40 কেজি ওজন হবে। এটাও ওরা হোম ডেলিভারি দেয়। আসলে এটা হোম ডেলিভারি নামে মিথ্যাচার, আর কিছু না। এভাবে কিছু লোভনীয় ছবি দেবে, এতে আপনি একবারেই লোভে পড়ে যাবেন। তারপর আপনাকে টাকা যখন পেমেন্ট করবেন, অ্যাডভান্স 150 টাকা বা 250 টাকা যাই বলে, তখন আপনাকে কিছু একটা ভাউচার দিবে। এই ভাউচারটাও দেওয়া আছে। ভাউচার দেওয়ার কিছু সময় পরে আপনাকে এই বান্ডিল বান্ধা হয়ে গেছে, এই প্যাকেটগুলো দেখাবে। 2 দিন পরে ফোন দিয়ে বলবে যে এই আপনার পার্সেল পাঠানো হয়ে গেছে, আপনি এই করেন, বাকি টাকা পরিশোধ করেন HR-এর মাধ্যমে। HR বা এসএ পরিবহন বা বিভিন্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আপনি টাকাটা পরিশোধ করেন, এভাবে বলবে। তখন আপনি কি করবেন? ওই লোভে পড়ে আছেন, তখন আপনার ওই টাকাটা পরিশোধ করার জন্য আপনি বিকাশ নাম্বার দেবে, একটা পার্সোনাল নাম্বার দেবে, তখন আপনি পার্সোনাল নাম্বারে টাকাটা পরিশোধ করবেন। তখন টাকাটা পরিশোধ করতে এখানে আছে ধরেন 1 টাকা কম আছে, অনেক সময় আছে যে 1 টাকা কম, আপনি 1 টাকা বেশি দিয়ে দিবেন, দিয়ে দিচ্ছেন। তখন বলবে যে ভাই আপনার 6 সংখ্যার কোডটা তো আসতেছে না, আপনার 1 টাকা বেশি দিয়েছেন কেন? তখন ই করবে আপনার ওইটা কম্পিউটার আটকে গেছে। তো আপনি যদি চান যে আমার টাকাটা ব্যাক দেন, তখন বলে যে না ঠিক আছে, এটা দেওয়া যাবে না। তখন কি হবে? আপনি ওই আপনাকে বলবে যে নতুন করে আপনি আবার টাকা পাঠান, আমি এই টাকাটা ব্যাক চলে যাবে সাথে সাথে। ভুলে ওই কাজটি করবেন না। তখন কী করবেন? আপনি নতুন করে যদি টাকা দেন, আগের টাকাটাও গেল, পরের টাকাটাও গেল, কোনোটাই আপনি পাবেন না, আর পণ্য তো পাবেনই না। একটা জিনিস আমি এখানে খোঁজখবর নিয়ে দেখেছি, যেসব পার্সেল হোম ডেলিভারি হয়, এগুলো অফিস থেকে নিয়ে আসতে হয় 20 কেজি উপরে। 19 কেজি পর্যন্ত ওরা পার্সেল হোম ডেলিভারি করে, তা অনুরোধে, তাছাড়া করে না। তাছাড়া একটা পার্সেল এর অফিসে চলে আসে, ওখান থেকে ফোন দেয়, তখন আপনার ওখান থেকে নিয়ে আসতে হয়। এই যারা হোম ডেলিভারি নামে যত বিজ্ঞাপন দেয়, সম্পূর্ণটাই ভাওতাবাজি, সম্পূর্ণটা হচ্ছে প্রতারক। আর বিকাশে লেনদেন পরিচিত ছাড়া কারো কাছে বিকাশে লেনদেন করবেন না। পরিচিত পরিচিত জন ছাড়া কারো কথায় কোনো সময় বিকাশে লেনদেন করবেন না। বিকাশটা এমন হয়েছে এখন সবাই বিকাশে লেনদেন করে, আর বিকাশটাই হচ্ছে প্রতারকের মেন হাতিয়ার, ওদের মেন টাকা উদ্ধার, টাকাটা নেওয়ার মাধ্যম, সহজ মাধ্যম। বিকাশের মাধ্যমে সহজেই টাকাটা ওরা নিতে পারে। আমরা এর মাধ্যমে সচেতন হই এবং এইসব লোভনীয় অফার, এই যে ইলিশ মাছ বিক্রি করে, চাঁদপুরের ইলিশ, পদ্মার ইলিশ, কোনো কিছুই সত্যি না, সম্পূর্ণই মিথ্যা। কারণ একটা জিনিস যেটা আমার 1 কেজি 2200, 2500, 3000 টাকা বিক্রি করে, সেটা কীভাবে 600 টাকা বিক্রি করে একটা ইলিশ মাছ, বা 800 টাকা বিক্রি করে? এটা অসম্ভব। আবার একটা জিনিস, একটা রাইস কুকারের দাম হচ্ছে লোকের 2000, 2500 টাকা, সেখানে সেটা ফ্রি দেয় কেমনে? এটা সম্পূর্ণটাই হচ্ছে যে ভাওতাবাজি, ওদের প্রতারক। মানুষটা কীভাবে সুন্দর করে করে বলে, এত সুন্দর করে বলবে যে আপনি মনে হচ্ছে ওরাই সবচেয়ে সত্যিবাদী, ওরা যা বলছে তাই সত্যি সত্যি। এরকম
আর কোনো এরকম কোনো সত্যবাদী নেই। এরকম করে আপনার মনটাকে এমনভাবে মানে একটা চক্রের মধ্যে ফেলে দেবে, আপনি ধাঁধায় পড়ে যাবেন। তখন আপনার কী হবে, কৌতূহলবশত হোক বা মোহে পড়ে হোক, আপনি টাকাটা দিতে বাধ্য হবেন। অটোমেটিকলি আপনি টাকা দিয়ে ফেলবেন, তখন বুঝবেন না। যখন দেওয়া হয়ে যাবে তখন আপনি লোক লজ্জায় কারোর কিছু বলতেও পারবেন না, কিছুই করতে পারবেন না। এরকম একটা সিস্টেম হয়ে যায়। আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন। আর বিকাশের লেনদেনের ব্যাপারে বিকাশ বিকাশ সবসময় এটা হচ্ছে মোবাইল সিস্টেম। এটা মোবাইলেই টাকাটা যায়। যদি কারো দিয়ে থাকেন তাহলে সাথে সাথেই বিকাশ নাম্বার ফোন দিবেন, ওরা সাথে সাথেই যদি বলেন যেটা প্রতারকের কাছে টাকাটা গেছে, তখন ওরা কী করে, টাকাতে না তুলে থাকে তাহলে ওরা সাথে সাথে লক করে দেয়। লক করে দিলে আপনি প্রমাণ দেখালে আপনার টাকাটা ফেরত বিকাশ অ্যাকাউন্ট থেকে ফেরত দিতে পারে, এরকম সিস্টেম আছে। আর যদি তারা টাকা ট্রান্সফার করে ফেলে তাহলে সেক্ষেত্রে সিস্টেম নেই, সেখানে হায়তাস করা ছাড়া কিছু নেই। আশা করি আমি কিছু বোঝাতে চেয়েছিলাম, সতর্ক করতে চেয়েছিলাম, এই জন্য আমি এটা তৈরি করেছি। আশা করি সবাই বুঝতে পারছেন। আর এই প্রতারক থেকে অনেক সাবধানে থাকবেন, লোভ থেকে সাবধানে থাকবেন। আমরা লোভে যেন না পড়ি। লোভটা আসলে দুনিয়া থেকে সব কিছুই ছিন্ন করে দেয়। আর যেমন মানুষ জুয়া খেলে, জুয়াটা হচ্ছে লোভ। এমনি যেসব লোভনীয় অফার দেয়, এটা হচ্ছে লোভ। ওই একই সিস্টেমে এই লোভে যেন আমরা না পড়ি। আমরা সবাই সব দিকে সতর্ক থাকি। আসসালামু আলাইকুম।